আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গরিবের লাইফস্টাইল ফেসবুক তরফ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে এমনই একটা মাদ্রাসায় আইছি। মাদ্রাসার বিষয়ে আপনাদেরকে সবাইকে জানাবো কোন মাদ্রাসায় আছি, কোন জায়গায় আছি। এটা হলো বরপেটা ডিস্ট্রিক্টের বগুড়িগুড়ি গাঁও দারুল উলুম দিনী হাফিজিয়া মাদ্রাসা। এইখানে হয়তো ছোটো ছোটো বাচ্চারা এইখানে হয়তো পড়তে আসে বা এতিম বাচ্চাও আছে। তো এই আপনারা যে দেখতেছেন ছোটো ছোটো বাচ্চা, এতিম বাচ্চা হয়তো এই মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় যে খালি আপনারা হয়তো ভাববেন, মানুষে ভাবে যে মাদ্রাসায় খালি হয়তো অ্যারাবিক শিক্ষা দেওয়া হয়, না ওইটা ভুল। হয়তো বর্তমান ওই যুগে হয়তো অ্যারাবিকের সাথে সাথে আমাদেরকে জেনারেল শিক্ষাও দেওয়া হয়। যদি কোনো ছাত্র ছাত্রী ইচ্ছা আছে বা ইচ্ছা করে যে আমার ছেলেকে হয়তো আমি আলেম বানাবো, তার সঙ্গে সঙ্গে হয়তো আমি মেট্রিক পাস করাবো বা MA পাস করাবো, মাদ্রাসার কিছু হয়তো আর্থিক সাহায্যের হয়তো প্রয়োজন আছে বা আর্থিক সাহায্যের জন্য আমরা হয়তো আজকে এই ভিডিওটা বানাইতে আইছি। তো মাদ্রাসার সেক্রেটারি সাহেব আছে, তো মাদ্রাসার সেক্রেটারি সাহেবের কাছে হয়তো আমি শর্টকাট দু এক কথা জানার জন্য চেষ্টা করবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মাদ্রাসার হয়তো অল্প শর্ট করে করবেন, যাতে এই মাদ্রাসার অ্যাকচুয়ালি মূল সমস্যাগুলো কি, হয়তো সমস্যার বিষয়ে দিয়ে কথা কোন না আপনি আর কি। যাই হোক, আমাদের মাদ্রাসা পক্ষ থেকে মূল সমস্যা আমি ডাঙিয়ে ধরছি। মূল সমস্যার মাঝখানে আমাদের প্রথম 1 নম্বর সমস্যা হয়েছে, আমাদের মাদ্রাসার যে জায়গায় থাকা হয় সেই জায়গায় ক্লাস করা হয়। তো আমাদের ক্লাস করার জন্য একটা ঘরের প্রয়োজন, আর ঘরটা অতটুকুই লম্বা, প্রায় 70 জন স্টুডেন্ট আছে। এই 70 জন স্টুডেন্ট যদি একলগে বসে ক্লাস করে, তাহলে কতটুকু লম্বা ঘর লাগবো ওটা সবাই হয়তো অনুমান করতে পারবেন। একটা ঘরের প্রয়োজন, তার সাথে মাদ্রাসার বাউন্ডারি নাই, বাউন্ডারি ওয়াল নাই, গেট নাই, এগুলো প্রয়োজন। আমি আজকে হয়তো এই ভিডিওর জরিয়েতে হয়তো আপনাদের চ্যানেলের জরিয়েতে সারা বিশ্ববাসীই দেখবো। আর আমি বিশ্ববাসীর কাছে একটা অনুরোধ জানাই যে আমাদের এই গরিব এলাকায় যেটা গরিব মাদ্রাসা স্থাপিত হয়েছে আজকের থেকে 40 বছর আগে, আমরা কোনো উন্নয়নমূলক কাজ এই মাদ্রাসায় দেখাইতে পারি নাই টাকা পয়সার অভাবের জন্য। আমি সারা বিশ্ববাসীর কাছে এই মাদ্রাসার কার্যকরী কমিটির সম্পাদক আমি নিজে, আর আমি সম্পাদক হিসেবে সারা বিশ্ববাসীর কাছে এই মাদ্রাসার হকে যেগুলো অভাব অনাটন ডাইঙে ধরছি, ঘরের থেকে নিয়ে, ওয়ালের থেকে নিয়ে, ল্যাট্রিন বাথরুমের থেকে নিয়ে, এই সমস্ত ক্লাসরুমের থেকে নিয়ে এই সমস্ত কাজে সহায় সহযোগিতা করবার জন্য হয়তো আমি সারা বিশ্বের কাছে অনুরোধ জানাইছি যে আপনারা এই মাদ্রাসায় যতটুকু পারেন সহায় সহযোগিতা করবেন বলে আশা রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে টাকার জন্য আমরা কিছু পারতাছি না, কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা, এই গ্রামটা একদম গরিব এলাকা, আপনারা যদি কোনো টাকা পয়সার দিক দিয়ে যদি সহায় করতে পারেন তাহলে বহুত ভালো হবে। যে মাদ্রাসা পোলাহানগুলা এক্সট্রা থাকতে পারবে, এক্সট্রা খাইতে পারবে, এক্সট্রা ক্লাস করতে পারবে, ভালো লাগবে। আপনাদের দোয়ার আশীর্বাদে আপনাদের মাদ্রাসাটা ভালোভাবে চলে যাবে। এখন হয়তো আমাদের এই যে মাদ্রাসার জেনারেল শিক্ষক, তার কাছ থেকে আমরা হয়তো শর্টকাট দিয়ে কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মাদ্রাসায় অ্যাকচুয়ালি আমি শুনলাম যে হয়তো জেনারেল শিক্ষা হয়, আপনি কি এই মাদ্রাসার শিক্ষক নাকি? আমি এই মাদ্রাসার জেনারেল শিক্ষক। তো এই 50-60 জন হয়তো বাচ্চা আছে, এই 50-60 জন বাচ্চা কি আপনি একলা ক্লাস দিতে পারেন 3টে সাবজেক্ট? মানে 50-60 জন পোলাপান, মানে একটা ক্লাসে না, 3টে ক্লাসে বিভক্ত করছি। তারে মানে 15-20 জন বা 25-30 জন এরকম করে মানে ভাগ আছে। তো 1 থেকে 3 অবধি মানে আপাতত ক্লাস হইতে আছে। মাদ্রাসার পোলাপান তো হয়তো নতুন করে শিখতে আছে জেনারেল শিক্ষাটা, তারপর মানে 3টে ক্লাসে ভাগ করে হয়তো আমি ক্লাসটা চলাইতেছি। সবারই হয়তো সমান মহব্বত, কিন্তু তিনারা হয়তো এই ঠান্ডার সিজনে বাবা মাকে ছাইরে হয়তো ইসলামিক শিক্ষা গ্রহণ করার জন্য আইছে। কিন্তু এমনই একটা মাদ্রাসায় আইছে যে ক্লাসরুমে হয়তো ক্লাস করে, ওই রুমেই পাকার ভিতরে হয়তো বস্তায় কবার গেলে ওইরকম বিষয়ে তার মানে ওইখানে থাকে। তাহলে তার মানে দেখেন কীরকম কষ্ট হয়। আর কষ্ট না করলে তো হয়তো ধরেন কিছু পাওয়া যায় না, ওইটা সবাই জানেন। তো দর্শক, আপনারা শুনলেন যে এই ইতিম বাচ্চা ঘরে যদি আপনারা নিজের হয়তো কত পয়সা কত পাইলে আপনারা দেন, যদি এই ইতিম বাচ্চা বা এই নবীর ঘরে যদি আপনারা 2-4 টাকা করে দান করেন, কারোর টাকা শেষ হয়ে যাব না।
কামাই হয়তো আপনি কামাই করবেন দেনিয়ালের মালিক উপরে আল্লাহ, কিন্তু আপনাদেরকে হয়তো এই 2-4 টাকা 5 টাকা যাই এই ভিডিওটা দেখবেন, কিছু কিছু করে আর্থিক সাহায্য দিয়ে এই বাচ্চা করে হয়তো ভালো করে যাতে এই মাদ্রাসার থেকে ভালো আলেম হয়ে যাইতে পারে বা ইসলামিক হয়তো মানুষকে দুনিয়া জুড়ে হয়তো জ্ঞান দিতে পারে, এটা হয়তো আপনাদের কাছে আমি আশা রাখলাম। আর এই ভিডিওটা যারা দেখবেন তারা কেউ স্কিপ করে যাবেন না। এই ভিডিওটা হয়তো যারা আর্থিক সাহায্য দিতে পারলেন তারা আর্থিক সাহায্য দিবেন, আর যারা আর্থিক সাহায্য দিতে পারলেন না তো ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনাদের শেয়ারে কোনো ভাই বা বোন, বাবা মা এই বাচ্চাদের পাশে 2-1 টাকা দিয়ে হয়তো দাঁড়াইতে পারে।